যশোরের অভয়নগরের ডহর মশিহাটি গ্রামে মাতুয়া সম্প্রদায়ের ১৯টি ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত ২২শে মে। সে সময় আতঙ্কে এসব বাড়ির লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় ২ মাস পর ক্ষতিগ্রস্ত সেই মতুয়া সম্প্রদায়ের ১৯টি ঘর মেরামত করে দিল সেনাবাহিনী। সেই সাথে ভুক্তভোগী ১৪ পরিবারের প্রয়োজনীয় আসবাবও সরবরাহ করা হয় এবং আতঙ্কিত পরিবারগুলোকে এলাকায় ফিরিয়ে আনা হয়। আমরা স্বাভাবিক জীবনে ফিরেছি। আমি ফার্নিচারি পেয়েছি, আছে একটা বাক্স পেয়েছি, একটা খাট পাইছি, একটা চৌকি পেয়েছি, দুটো ফ্যান পেয়েছি, একটা শোকেস, একটা ফ্রিজ পেয়েছি। আর ঘরটার মোটামুটি আমার সবকিছুই সেনাবাহিনীরা থাকে, আমার সবকিছু ফিরে পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে। দুষ্কৃতিকারীরা যখন অগ্নিকাণ্ড ঘটিয়ে বাড়িতে সবকিছু ভস্মীভূত করে দেয়, তখন আমরা নিজেরা খুব মনের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ি যে আমাদের তো কিছুই নেই, আমরা কিভাবে থাকবো বসত বাড়িতে, আমরা হয়তো আর কোনোদিন থাকতে পারবো না। তারপরে সেনাবাহিনীরা যেভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে পরিশ্রম ওনারা করেছে, আর আমাদের যা কিছু ছিল তা অনেকটাই আমরা পেয়েছি। গত ২২শে মে ডহর মশিহাটি গ্রামের ব্যবসায়ী পিল্টু বিশ্বাসের বাড়িতে দুর্বৃত্তরা অভয়নগর পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে হত্যা করে। ঘটনার জেরে সেদিনই রাতের আধারে ওই গ্রামের মতুয়া সম্প্রদায়ের ১৪টি পরিবারের ১৯টি ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে লুটপাটও চালায়। এতে আতঙ্কিত হয়ে এলাকাবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর মেরামতের প্রতিশ্রুতি দেয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়। ১৫ই জুলাই মঙ্গলবার বিকেলে ঘর হস্তান্তর করে সেনাবাহিনী। ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তাদের ক্ষতির চেয়েও বেশি কিছু ফিরে পেয়েছেন এবং ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। যা পুড়িয়ে গেছিল অনেকটাই আমরা পেয়েছি। এখন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর ওনাদের সুস্থ কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। সবাই আমরা ফেরত এসেছি। আমরা ২ সপ্তাহ ধরে বাড়িতেই থাকি, আমাদের কোনো সমস্যা আছে না, কিন্তু আমরা তারপরে একটা আতঙ্কের ভিতরে আছি। যদি সেনাবাহিনীরা মাঝে মাঝে একটু টহলে আসেন, তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় বা আমরা একটু সাহস পাই। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে মেরামত করা ঘর, আসবাবপত্র ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি জানান, সেনা প্রধানের নির্দেশে মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজ করা হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। আমরাও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের সেনা সদর এবং আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান এই ঘটনা জানবার পরে তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশ দিয়েছিল যে সর্বতোভাবে আপনাদের সাহায্য, সহযোগিতা এবং নিরাপত্তার জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সিভিল প্রশাসনের পাশাপাশি আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আমরা সর্বতোভাবে একসাথে কাজ করি। তারই প্রেক্ষিতে আমরা সিভিল প্রশাসন তো অনেক কাজ করেছে, তাদের পাশাপাশি এটা সম্পূর্ণ আমাদের সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমরা আপনাদের বাড়িঘরগুলো ঠিক করে দেওয়ার পরিকল্পনা করি। এখানে আমরা যেটা করেছি, ইনিশিয়ালি আমাদের যে প্ল্যান ছিল যে আমরা খালি যতটুকু পুড়িয়েছি ততটুকু ঠিক করে দেব। পরবর্তীতে আমি যখন সরেজমিনে এসে দেখি, আরও কিছু মনে হয়েছে যে আমার কাছে যে আরও কিছু কাজ করলে আপনাদের অবস্থানটা ভালো হবে, থাকাটা ভালো হবে। সেজন্য আমরা কোনো কোনো ক্ষেত্রে কারো ফ্লোর, জানালা, দরজা পুরানো হয় নাই, বাট আমরা ফিল করেছি সেটা করেছি। বাংলাদেশ সেনাবাহিনী সর্বতোভাবেই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে। সকল ভালো কাজের জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত এবং সর্বদাই কাজ করে যাবে। সিভিল প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র কাজ, যেটা আমরা শত লিমিটেশন বা সীমাবদ্ধতার মধ্যেও আমরা করে যাওয়ার চেষ্টা করছি এবং এটা অব্যাহত থাকবে। তারা এখানে নিয়মিত সেনা টহল জারি রাখবে এবং এরকম যেন ঘটনা না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।